السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم. সম্মানিত উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার মাতার তাজ হযরত আসাদুল্লাহ কিরামগণ এবং উপস্থিত অত্র মাদ্রাসার ফুয়াবাই কিরামগণ, আমি আমার বক্তব্যের শুরুতে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। আজকের এই মহতি অনুষ্ঠানে আমার আলোচনা বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর ভালোবাসা। আমি কথা না বাড়িয়ে আমার বিষয়বস্তু দিয়ে চলে যাচ্ছি, যেহেতু সময় সংক্ষেপ। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন আমরা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, অনুকরণ করব, এবং আমরা যদি চেষ্টা করি কিয়ামত পর্যন্ত আমরা কোনোদিনও যেরকম আল্লাহ তাআলা আমার নবীর সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আমরা শত চেষ্টা করলেও কোনোদিনও সেই রকম সম্মান আমরা করতে পারবো না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আপনি তো সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম আমাকে সৃষ্টি করিয়া আপনার নামের সাথে কার নামটা লিখিয়া রাখিলা। আদম আলাইহিস সালাম বলেন, হে আমার প্রতিপালক, আপনি সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু এখন তো দেখা যায় যেখানে থাকাই জান্নাতের মধ্যে থাকালেও আপনার নামের সাথে মুহাম্মদের নাম, যেখানে থাকাই আরশের মধ্যে থাকালেও আপনার নামের সাথে মুহাম্মদের নাম, কুরসির মধ্যে থাকালেও আপনার নামের সাথে মুহাম্মদের নাম, কিন্তু আপনারা সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন। যখন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নবী বলেন, আল্লাহু খালাকাল্লাহু মিন নূরিন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা যখন আমার নবীকে সৃষ্টি করেছেন, তখন তুমি আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যখানে ছিলা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জবাব দিলেন, হে আদম, তুমি শুনে রাখো, যদি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সর্বপ্রথম সৃষ্টি না করতাম, তাহলে আমি আসমান সৃষ্টি করতাম না, আমি জমিন সৃষ্টি করতাম না, 18,000 মাখলুকাত 80,000 কায়নাত আমি সৃষ্টি করতাম না। যার কারণে আমি তোমাকে সৃষ্টি করেছি, সারা জাহান আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম রব্বুল আলামিন, আর আমার হাবিব হলেন রাহমাতুল লিল আলামিন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত
তবে আমি রব্বুল আলামিন, আপনি হলেন রহমতুল লিল আলামিন। আমার নামে একটা সূরা আমি নাযিল করেছি, আপনি নবীর নামে আপনি নবীর জন্য একটা সূরা আমি নাযিল করেছি। আমার জন্য যে সূরা নাযিল করেছি সেই সূরার নাম হলো সূরা ইখলাস, আর আপনার জন্য যেটা নাযিল করেছি সেই সূরার নাম হলো সূরা কাউসার। দেখা যায় আল্লাহ তাআলা বলেন, একটু দেখেন কি রকম মহব্বত করেছেন। আপনি আযানের দিকে দেখেন, আযানের মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম, একামতের মধ্যে দেখেন আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম, নামাজের মধ্যে দেখেন আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম। শুধু তাই নয়, সমস্ত জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম। আল্লাহ বলেন জগৎগুলো আসল জগৎ হলো দুইটা, একটা হলো রূহের জগৎ, আর একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা হলো কবরের জগৎ। বলতে হে নবী, আমার আসল নাম হলো তিনটা। আমার নাম 1 নম্বর আমার নাম আল্লাহ, 2 নম্বর আমার নাম রহমান, 3 নম্বর আমার নাম রহিম। আল্লাহ বলতে আপনার জন্য আমি তিনটা নাম দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। 1 নম্বরের মধ্যে আহমদ, 2 নম্বরের মধ্যে মুহাম্মদ, 3 নম্বরের মধ্যে মাহমুদ। আল্লাহ বলতে আমার রাজত্ব যেখানে যেখানে চলবে, আপনি নবীর রাজত্ব সেখানে সেখানে চলবে। এবং আপনি আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর কি করেন? এখানে দেখা যায় 24টা অক্ষর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে 12টা অক্ষর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইল্লাল্লাহ 12টা হরফের মধ্যে কোনো হরফের উচ্চারণ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফের মধ্যে কোনো হরফের উচ্চারণ নাই। এজন্য তুমি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু বিআলমিহি, देखिए क्या बन जाए कुदरत की इस पैगाम में। সুতরাং আমি বুঝাতে চেয়েছি যে আমরা আমরা বলতে থাকি আমি নবীকে এরকম মহব্বত করি, সেরকম মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহর আওয়াজের উপরে কারো আওয়াজের উপরে না হয়। কিন্তু এটা থেকে বোঝা যায় যে আমরা মঙ্গলা যা কিছু করি সে কিছু বদনামি ছাড়া আর কিছু করতে পারে না। জিলাপি খাওয়ার দিন শেষ, বিরিয়ানি খাওয়ার দিন শেষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ। জিলাপি খাওয়ার দিন শেষ, তারা যে মহব্বত দেখায় সারা বছর মহব্বতের কোনো খবর থাকে না। কিন্তু যখন 12 রবিউল আউয়াল চলে আসে, যখন তারা রাস্তায় রাস্তায় র্যালি বের করে, তারা মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। এটা গুমরাহি ছাড়া আর কিছু হতে পারে না। আমরা আজকে থেকে একতা বদ্ধ হব, এই বন্ধুদেরকে যেখানে পাবো আমরা সেখানে তাদেরকে সাহায্য করবো। সুতরাং কোরআন সুন্নাহ বাদ দিয়ে যারা মানুষদেরকে বিভ্রান্ত করতে চায়, কোরআন সুন্নাহ বাদ দিয়ে যারা মানুষদেরকে বলে আল্লাহ নবী গায়েব জানেন, আল্লাহ নবী নূরের নবী, আল্লাহ নবী ঈদের নবী নাম দিয়ে যে তিনটাই তারা মানে এরকম যারা বাংলাদেশের মধ্যে করতে না পারে, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে আমরা তাদেরকে প্রতিরোধ করবো। সম্মানিত সুধী, আমি বলতে চাইছি আল্লাহ রাব্বুল আলামিন যে